পৃথিবীর অভ্যন্তরীণ কেন্দ্রভাগ উল্টো দিকে ঘুরতে শুরু করেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ফলে আমাদের বাসযোগ্য এই গ্রহের একেবারের গভীরের রহস্য সম্পর্কে আরেক নতুন তথ্য উন্মোচন হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর কেন্দ্রের আকৃতি বদলে যাওয়ার বিষয়টিও তারা শনাক্ত করেছেন। তাদের মতে পৃথিবীর ভেতরের স্তরের গঠন বদলে যাচ্ছে। পৃথিবীর অভ্যন্তরভাগের ঘূর্ণন নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা বিতর্ক অবসানে 2024 সালে এক গবেষণায় বিজ্ঞানীরা ভূমিকম্পের তথ্য উপাত্ত ব্যবহার করেন। তাতে তারা দেখেন, অভ্যন্তরীণ কেন্দ্র একসময় পৃথিবীর চেয়ে দ্রুত গতিতে ঘুরেছে। তবে 2010 সালের শুরুর দিকে কেন্দ্রের ঘূর্ণনের গতি ধীর হয়ে আসে। এখন পৃথিবীর অন্যান্য অংশের তুলনায় উল্টো দিকে ঘুরছে এটি। পৃথিবীর অভ্যন্তরীণ একেবারে মধ্যভাগের স্তরটি গরম, কঠিন ধাতব ও বলয় সদৃশ্য। এর চারপাশে ঘিরে রয়েছে তরল ধাতবের বহিঃস্তর। গ্রহ বিজ্ঞানীরা কয়েক দশক ধরে অনুমান করেছিলেন, সময়ের পরিক্রমায় পৃথিবীর ভেতরের কঠিন কেন্দ্রভাগ বিকৃত হয়েছে। তবে বর্তমানে প্রথমবারের মতো তার প্রমাণ পেয়েছেন। গেল 20 বছরে ভূকেন্দ্রের আকৃতিতে এই বিকৃতি ঘটেছে। নতুন গবেষণায় নেতৃত্ব দেয়া বিজ্ঞানী ও ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ার অধ্যাপক জন ভিদেল বলেন, পৃথিবীর অভ্যন্তরীণ কেন্দ্রভাগের ঘূর্ণন নিয়ে বিজ্ঞানীরা এর আগে যে কাজ করেছেন তা ভূকম্পনজনিত তরঙ্গের উচ্চতার পার্থক্য ব্যাখ্যা করতে সহায়তা করেছে। এই পার্থক্যই সংজ্ঞায়িত করছে পৃথিবীর অভ্যন্তরীণ কেন্দ্রের উপরিভাগের পরিবর্তনকে। গবেষকরা জানিয়েছেন, ভূকেন্দ্রের আকৃতির পরিবর্তন পৃথিবীর গভীরে অবস্থিত শক্তিগুলোর সূত্র সম্পর্কে ইঙ্গিত দিতে পারে, যা চৌম্বক মণ্ডলের শক্তির যোগান দেয়। চৌম্বকীয় শক্তির এই অদৃশ্য রেখাগ্রহকে সৌর আবহাওয়া ও প্রাণঘাতী বিকিরণ থেকে রক্ষা করে। নিউ জার্সির রাটগার্স বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ইয়োশি মিয়াজাকি বলেন, এর আগে বিভিন্ন গবেষণায় ভূকেন্দ্রে গত কয়েক দশক ধরে চলা ঘূর্ণনের প্রকৃতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। নতুন গবেষণায় নতুন দৃষ্টিভঙ্গি অঘূর্ণয়নশীল পরিবর্তনের বিষয় উঠে এসেছে। এটি আলোচনায় নতুন মাত্রা যোগ করবে। তিনি মনে করেন, এটি পৃথিবীর অভ্যন্তরভাগের ঘূর্ণন নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা বিতর্ককে আরও উস্কে দেবে। তবে অভ্যন্তরীণ কেন্দ্রের আকৃতি পরিবর্তনের ফলে পৃথিবীবাসীর ওপর কী প্রভাব পড়তে পারে, এই ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। সানজিদা রহমান, কালবেলা।